আপু কেমন আছেন? অনেক ভালো আছি। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখছি যে অনেক কাজ করছেন, অনেকদের সাথে শুরু থেকে আছেন প্রোগ্রাম। কেমন লাগছে অনুভূতিটা? আমি তো অনেক এক্সাইটেড। আমাদের আজকের প্রেস রিলিজটা আমার কাছে মনে হয়েছে সবাই অনেক পজিটিভলি গ্রহণ করেছে। তো আমি সামনে আমাদের আরও অনেক অ্যাক্টিভিটিস আসবে। সেগুলো নিয়ে আমি খুবই হোপফুল। একটা জিনিস আমরা দেখেছি যে আপনার আমি মনে করি যে আমি বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত থাকলেও প্রত্যেকটা কাজের আমার একটা কমন গ্রাউন্ড আছে। যেমন আমি মিস বাংলাদেশ অর্গানাইজেশনে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেটার হেলথ নিয়ে কিন্তু কাজ করে। আবার আমি একজন ডেন্টিস্ট হিসাবে কিন্তু আমি মানুষকে হেলথের সার্ভিসগুলোই দিয়ে থাকছি। সো আমার কাছে মনে হয় আমি যেই সেক্টরে কাজ করি না কেন আমার সবগুলো সেক্টরে একটা কমন গ্রাউন্ড আছে এবং আমি সেটা নিয়েই সামনে আগাই। আপনি দেখতে এত সুন্দর, এত স্মার্ট। অনেক দর্শকরাই যে অনেকেই বলছে যে অনেক সুন্দর, অনেক স্মার্ট। কিন্তু শুধু যে মুভির অফার পান অথবা নাটকে অফার পান, কিন্তু যে অফার পান কি করবেন? আমি এরকম অফার আসলে পেয়েছি অনেকবার, যেহেতু আমি মিডিয়ার কাজে বিহাইন্ড দ্য সিন অনেক কাজ করছি। কিন্তু আমার আসলে আপাতত ওরকম কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার ডাক্তারি পেশার দিকে এখন বেশি সময় দিচ্ছি। তো ইন ফিউচার কি হয় সেটা তো বলা যায় না। কিন্তু আপাতত আমি আমার হেলথের সেক্টরেই কাজ করছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ডক্টর নিয়ে। অনেকেই জানে যে ডক্টররা যখন আমরা যাই, ডাক্তারের কাছে যাই গলাঘাটে, বাংলা ভাষায় বলি যে গলাঘাটে প্রচণ্ড পরিমাণ টাকা নেয়। সেই জিনিসটা অনেকেই ডাক্তারের কাছে একটা অভিযোগ থাকে যে ডাক্তাররা অনেক টাকা নেয়, কম নেয় না। সেই জিনিসটা যদি আপনার কাছে জেনে কি বলবেন? ঠিক আছে, আমি আমার সেক্টর নিয়ে বলছি। আমরা ডেন্টিস্ট্রিতে ডেন্টাল ট্রিটমেন্ট অনেকেই বলে থাকে যে প্রচুর এক্সপেন্সিভ হয়। দেখা যায় যে খুব ওয়েল অফ ফ্যামিলির মানুষরাও কিন্তু ডেন্টালের ডাক্তারদের কাছে যেতে ভয় পায় যে কত না বিল চলে আসবে। কিন্তু সত্যি বলতে হচ্ছে আমাদের যে ডেন্টালের ট্রিটমেন্টগুলো হয়, আমাদের প্রতিটা ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করে কিন্তু আমরা প্রতিটা পেশেন্টকে ইউজ করে থাকি। আর স্টেরিলাইজ বলতে জীবাণুমুক্ত করা। এটার যে একটা প্রসেস এবং এই যে প্রতিটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি এগুলো কিন্তু সব বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। বাংলাদেশে এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু সব অ্যাভেইলেবল না। এক্ষেত্রে কিন্তু একটা আমাদের ক্ষেত্র থেকেও কিন্তু প্রচুর একটা খরচ হয়। তো আমরা অনেক টাকা নিচ্ছি পেশেন্ট থেকে, এরকম না, আসলে প্রসেসটা যেরকম ডিউ বিল হওয়া উচিত সেরকমই হয়ে থাকে। হ্যাঁ, আমি আরেকটু অন্য টেকনিক্যাল একটু কিছু প্রশ্ন নিব আমি, হ্যাঁ?